নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 6টা। আজকে আমরা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, তার কারণ হলো আমরা এখন যাচ্ছি মুভি দেখতে। ওই দীপিকা পাডুকোন আর প্রভাসের একটা নতুন মুভি এসছে না কালকে, ওইটা দেখতে। এই গাছটাতে দেখুন কি সুন্দর ফুল এসছে, পুরো গাছটা মনে হচ্ছে যেন গোলাপি হয়ে গেছে। আর এদিকে আমাদের বন্ধুরাও চলে এসছে। আজকে এই যে দেখতে পাচ্ছেন নতুন ড্রাইভার। আর আমিও সামনে বসে বসে একটু সিজনির কাছে গাড়ি চালানো শিখছি, কারণ আমাদেরকেও তো টেক্সাস গিয়ে গাড়ি কিনতেই হবে। এখানে এতদিন গাড়ি কেনার কথা ভাবিনি এই কারণে যে এখানে বাসের সার্ভিসটা এত ভালো ছিল। আর আমরা তো ক্যাম্পাসের ভেতরে থাকি, এমনিতে ক্যাম্পাসের বাসও থাকে, মানে ইউনিভার্সিটির বাসও থাকে, আবার সিটিরও বাস থাকে, তো এই কারণে কোনো প্রয়োজনই হয়নি গাড়ির। এমনকি এই সিটিটার মধ্যেও বাসের কানেক্টিভিটি খুবই ভালো, আর বাস স্টপও বেশি দূরে ছিল না, বাড়ির কাছাকাছিই ছিল। এই কারণে আমরা গাড়ি কিনিনি। তো এখানে আমরা লার্নার পারমিট নিয়ে নিয়েছি দুজনেই। তো তারপরে ভাবলাম যে সেই যখন ওখানে গিয়েই ড্রাইভিং লাইসেন্স করাতে হবে সমস্ত কিছু, তো ভাবলাম যে ওখানে গিয়েই ড্রাইভিং টেস্ট দেবো আর ওখানে গিয়ে একেবারে শিখবো। এখান থেকে অল্প অল্প শিখে যাচ্ছি। আর আপনার কাছে যদি লার্নার পারমিট থাকে তাহলে তো গাড়ি কেনাই যায়, এর জন্য ড্রাইভিং লাইসেন্স লাগে না। এখানে তো আবার প্রত্যেকটা স্টেটে, মানে আপনি যখন স্টেট চেঞ্জ করবেন আপনাকে ড্রাইভিং লাইসেন্সও চেঞ্জ করতে হয়, আর তার সাথে গাড়ির ডকুমেন্টসও চেঞ্জ করতে হয়। এটা একটা ঝামেলার। নাহলে তো আমরা ভেবেছিলাম এখান থেকেই গাড়ি কিনে নিয়ে চলে যাব, এখানে বন্ধুরা আছে সবাই মিলে কিনে নিতাম একসাথে, কিন্তু ওখানে গিয়ে আবার ডকুমেন্টস চেঞ্জ করতে হবে, তো এই কারণে ভাবলাম যে ওখানে গিয়েই একবারে কিনবো। তো আমরা তো এখানে লার্নার পারমিট নিয়ে নিয়েছিলাম, তারপর আবার ওখানে গিয়ে আবার নতুন করে লার্নার পারমিট আমাদেরকে নিতে হবে। আর এদিকে আমরাও পৌঁছে গেছি। আজকে দেখছি প্রচুরই ভিড়। আমরা একেবারে ফার্স্ট ডে ফার্স্ট শোতে এসেছি। এমনিতেও দেরি হয়ে গেছে একটু আসতে, কারণ এখন বাজে 6:20, 6:18 শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা তো এই থিয়েটারটা দেখেছেন, কারণ আমরা প্রচুর আসি মুভি দেখতে, সপ্তাহে অন্তত একদিন হলেও চলে আসি মুভি দেখতে। তো আমরা যখন এখান থেকে চলে যাব সব কিছুই মিস করব। বন্ধুদের তো মিস করবই, তার সাথে এই মুভি থিয়েটারটাও খুব মিস করব। আজকে আবার কালকে দেখতে প্রচুর লোকজন এসছে দেখছি, মানে পরপর 3টা থিয়েটার পুরো বুক আর পুরো হাউসফুল হয়ে গেছে। এই যে আমাদের 18 আর পাশের 3টাতে এই মুভিটা চলছে। ফাইনালি মুভিটা শেষ হয়েছে। এতক্ষণ ধরে মুভিটা চলছিল, প্রায় 3.5 ঘন্টা ধরে, মানে আজকাল তো এতক্ষণের মুভি হয়ই না, তার উপরে এতক্ষণ ধরে চলছে। আমাদের পাশে তো বন্ধুরা ঘুমিয়ে গেছে দেখলাম। সত্যি কথা বলতে পার্সোনালি আমার তো মুভিটা একটু ভালো লাগেনি, আর দেখতে দেখতে ভাবছিলাম যে কখন শেষ হবে আর আমি কখন বাড়ি যাই, এত বোর লাগছিল। তবে মুভিটাতে ভিএফএক্সের কাজ খুব ভালো ছিল, মানে আমার তো খুব ভালো লেগেছে। তো সবাই মুভি দেখার পরে সবার মাথা এমন ধরে গেছে যে আমরা আবার পাশে এই যে ছিল ম্যাকডোনাল্ড, এখানে এসেছি, এখান থেকে কিছু কফি বা মোকা এইসব টাইপের কিছু একটা খেয়ে তারপর যাব। আসলে মুভিটা অনেকগুলো হলিউড মুভিকে মিক্সড করে বানিয়ে দিয়েছে, মানে ভিএফএক্সগুলো দেখলে ওই রকমই আপনার মনে হবে। আপনি যদি রেবেল মুন দেখে থাকেন, নেটফ্লিক্সে আছে, ওটার সাথে এটা একটু কানেক্টেড, মানে ওর ভিএফএক্স আর এর ভিএফএক্স দেখলে মনে হবে যেন একই রকম আর কি। তো যাই হোক, মুভিটাতে ভিএফএক্স ছাড়া আমার কিছুই ভালো লাগেনি। এই মুভিটার আবার পার্ট 2 আসছে, এইখানে শেষ করেনি পুরোটা। শুভেন্দু তো সেই সকাল থেকে ল্যাবের জন্য বেরিয়েছে, যা ও তো সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলো। এই যে আমরা এখানে কিছুক্ষণ খেয়ে বসে গল্প করে মাথা ঠান্ডা করে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর মুভিটা দেখার পরে সবাই এত হাসছি, হেসে হেসে আমাদের সবারই পেটে ব্যথা হয়ে গেছে। তো
তো যারা যারা মহাভারত পছন্দ করেন তাদের এই মুভিটা দেখে না বিরক্তি লেগে যাবে, যদিও বা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো যাই হোক, আমরাও বাড়ি চলে এসেছি, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম দেখছেন ব্লগটা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।